নিতর দেহে শেষবারের মতো গড়ে এলো নির্মমভাবে পিটুনিতে খুন হওয়া স্কুল ছাত্র তানবীর। উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী তানবীর একই স্কুলে দশম শ্রেণীতে পড়ুয়া শিহাব সহ বেশ কয়েকজনের হামলায় 21 অক্টোবর মঙ্গলবার দুপুর 1:30 থেকে 40 মিনিটের দিকে পিটুনির শিকার হয়েছে এবং সে পিটুনির শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। পোস্টমর্টেম করার পরে তার লাশ এখন বাড়িতে এসেছে। এদিকে এই ঘটনার পর সে হতভাগ্য তানবীরের বাবা আব্দুল বারেক প্রবাস থেকে দেশে এসেছেন। এদিকে এই ঘটনায় জড়িত দুজনকে হাটহাজারী মডেল থানা পুলিশ আটক করেছে। আমরা এখানে হাবিব ভাই আছেন, একটু হাবিব ভাইয়ের সাথে কথা বলবো। সর্বশেষ কি হয়েছে একটু আমাদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গতকালকে আলিপুর স্কুলের 8ম শ্রেণীর ছাত্র তানবীর একটা কিশোর গ্যাংয়ের কবলে পড়ে তাকে ওখানে হত্যা করা হয়েছে কিছু বখাটে ছেলে পেলে। আমরা আজকে তার পোস্টমর্টেম শেষ করে এই মাত্রই আমরা তাকে বাড়িতে নিয়ে আসলাম। এশারের পরে তাকে কবরস্থ করা হবে। আপনারা জানেন এই ঘটনায় কি চান আপনারা? আমরা এই একটা সুস্থ বিচার চাই, কারণ বাংলাদেশের এখন বর্তমানে যে কিশোর গ্যাংয়ের যে আধিপত্য, এই আধিপত্যের আমরা অবসান চাই। আমরা চাই না বাংলাদেশের কোনো মানুষের বুক আরো খালি হোক, কোনো স্কুল পড়ুয়া কোনো ছাত্র এভাবে মৃত্যু হোক। আমরা চাই এর দৃষ্টান্ত একটা বিচার চাই প্রশাসনের কাছে। তানবীর আপনার কি হয়? আমার চাচাতো ভাই হয়, সে খুবই নির্দোষ। যেমনটা বলছিলেন হাবিব ভাই, যে তার চাচাতো ভাইয়ের কথা। তানবীরের অপরাধ ছিল একটা ঝগড়া হচ্ছে, সেই ঝগড়া থেকে সে তানবীর তাদেরকে ঝগড়া করতে দেয় নাই, এটাই তার অপরাধ, আর এটাই তার কাল হয়েছে। সে তানবীরের নিতর দেহ শেষবারের মতো ঘরে প্রবেশ করছে। পোস্টমর্টেম হয়েছে। এই ঘটনায় থানা পুলিশ দুজনকে আটক করেছে। এখানে কান্নার রোল পড়েছে, মা বাবা আত্মীয় স্বজন সবাই কান্নায় ভেঙে পড়ছে। ছোট্ট একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, এরকম একটা ছেলেকে নির্মমতার সাথে খুন হতে হবে এটা কেউ প্রত্যাশা করেনি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সুলতান আহমদ সওদাগর বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছোট ছেলে তানবীর আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীতে লেখাপড়া করে। এই হচ্ছে বাবা, হতভাগ্য পিতা তার সন্তানকে দেখার জন্য যাচ্ছে। সন্তান তো আর নেই, সন্তানের নিতর দেহ আছে। এলাকাবাসী এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। এই ঘটনায় প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকার সর্বস্তরের জনসাধারণের। যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তানবীর, আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। গত 15 অক্টোবর মঙ্গলবার নবম শ্রেণীর 2 শিক্ষার্থী দুষ্টমি করছিল। ওই শ্রেণীর অপর এক স্টুডেন্ট সে ভিডিও ধারণ করেছিল বলে যাদের ভিডিও ধারণ করেছে তারা তাদের এক বড় ভাই 10ম শ্রেণীতে পড়ুয়া শিহাবকে জানায়। শিহাব নাকি যে ভিডিও ধারণ করেছে তাকে মারধর করেছে। সে সময় এই তানবীর এবং আরেকজন বন্ধু মিলে তাদেরকে ঝগড়া
করতে নিবৃত্ত করে, তারা যাতে ঝগড়া না করে এমনটা করেছে। কেন এমনটা করেছে সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে 21শে অক্টোবর মঙ্গলবার দুপুর 1:30 থেকে 35 মিনিটের দিকে হাটহাজারী পৌরসভা পুরাতন কার্যালয়ের সামনে সে শিহাব এবং আরো বেশ কয়েকজন মিলে সে তানবীরকে উপর্যুপরি কিল ঘুষি লাথি মারতে থাকে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে, তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল, প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এই 15 থেকে 16 বছর বয়সী তানবীরকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় হাটহাজারী মডেল থানা পুলিশ একই দিন অভিযান চালিয়ে এই ঘটনার সাথে সন্দিগ্ধ 2 জনকে আটক করেছে, তাদেরকে কারাগারে প্রেরণ করেছে। আইনি জটিলতার কারণে থানা পুলিশের পক্ষ থেকে তাদের ছবি দেয়া হয়নি, যেহেতু তাদের বয়স 18-র নিচে। এদিকে এই ঘটনায় আরো প্রথম যাকে অভিযুক্ত করা হচ্ছে শিহাব, সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। আজকে যে ছেলে পড়ার টেবিলে বসে লেখাপড়া করার কথা, মায়ের কাছে আসার কথা, সে ছেলে কাল দুপুর 1:30 থেকে একটু আগেও ঘরে আসেনি, শেষবারের মতো এসেছে লাশ হয়ে। সে ঘরে যাওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি নেই, কারণ হচ্ছে যে কিশোর গ্যাং, উঠতি বয়সের ছেলেরা তাকে কিল ঘুষি উপর্যুপরি মারার কারণে সে মারা গেছে। এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে সর্বস্তরের মানুষ সেটাই প্রত্যাশা করছে। সবার চোখে পানি, সবাই এই ঘটনায় বিচার চাই। অনর কি হয় দেবে, অনর কি হয় দেয় বাইফুট কিষণ অনরা এই ঘটনা কিষণ ঘটনা তো আমি যারা খুন করেছে তাদের কি চান? তাদের দৃষ্টান্ত শাস্তি চাই। যারা যারা খুনি চক্র, তাদের আমরা সরকারের কাছে দৃষ্টান্তমূলক ভাবে শাস্তি চাই, ফাঁসি চাই। কি চান আপনারা? আমরা ফাঁসি চাই, উপযুক্ত বিচার চাই। আলিপুরের স্কুলে সবসময় মারামারি কাটাকাটি সবসময় থাকে, আমরা বাচ্চাদেরকে ওখানে দিই নিরাপদ না। আমার গোটা এলাকাবাসী উপযুক্ত বিচার চায়। আমরা উপযুক্ত বিচার চাই। আল্লাহ দিলে আপনার কি হয়? উনি আমার আত্মীয় হয়। আপনার আত্মীয় হন। আসলে ভিতরে তো যাওয়ার কোনো পরিবেশ আছে বলে মনে করি না। যে ঘরে এই ছেলে সন্ধ্যায় ফিরত, লেখাপড়া করত, আজকে সে লাশ হয়ে ঘরে ফিরেছে। এত বড় পাহাড় সম দুঃখ, আকাশ ভেঙে পড়ার মতো ঘটনা আব্দুল বারেকের পরিবারকে তছনছ করে দিয়েছে। শত শত মানুষ এসে এখানে ভিড় করছে। তারা প্রত্যেকেই এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রত্যেক দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। প্রিয় দর্শক, নবম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র তানবীর অকালে ঝরে গেছে তার প্রাণ। ঝরে গেছে বললে ভুল হবে, তাকে খুন করা হয়েছে এই দাবি করছে তাদের পরিবার। সিসিটিভি ফুটেজে যদিও স্পষ্ট নয়, যতদূর দেখা গেছে সেখানে দেখা গেছে যে তাকে কিছু শৃঙ্খল অস্পষ্ট চেহারা ভিডিওতে যেমনটা দেখা গেছে তাকে কিল ঘুষি চট থাপ্পড় মেরেছে এবং সে নির্মমভাবে খুন হয়েছে। খুব ছোট্ট করে বলবেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কি চান? হাটহাজারী উন্নয়ন সচেতন কমিটির সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাটহাজারীবাসী, আমরা
অত্যন্ত শোকাহত শোকাভিভূত আজকের এই ঘটনার জন্য তীব্র নিন্দাও ক্ষোভ প্রকাশ করছি এবং তানবীরের মতো আর যাতে কোনো আমাদের এখানে মায়ের বুক খালি না হয় সেটার সুদৃষ্টি কামনা করছি এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু আসামিদের মধ্যে 4-5 জন গ্রেপ্তার হয়েছে বলে শুনে থানা সূত্রে, সুতরাং আমি অনুরোধ করব আরো বাকি যারা সমস্যা রয়েছে, আরো বাকি যারা সন্ত্রাসীরা রয়েছে, তানবীরকে যারা হত্যা করেছে তাদের গ্রেপ্তার এবং শাস্তি যাতে নিশ্চিত হয়। এবং আমি এলাকার সকল মানুষকে শান্ত থাকার জন্য হাটাদারির উন্নয়নে সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি এবং সাথে সাথে তানবীরের রোহের মাগফিরাত কামনা করছি। তানবীরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করে সেজন্য দোয়া করছি। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিউদ্দিন কাসেম, বিশিষ্ট ব্যবসায়ী, আপনার এলাকার একটা ছেলে মার্ডার হয়েছে, কি চান আপনারা এই ঘটনায়? জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে মুন্সিপাড়া মহল্লা কমিটির পক্ষ থেকে যারা এখানে আসছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে একতা প্রকাশ করার জন্য এখানে এসেছেন। আমি আশা করব যে আমার ভাতিজা তানবীর আহমেদ 16 বছর বয়সে খুন হয়েছে। কিশোর গ্যাংকের মাধ্যমে আমার ভাতিজা খুন করা হয়েছে। এখানে আমি দেখতেছি স্কুল কর্তৃপক্ষ মনে হয় এখানে জড়িত আছে, না হয় আমার ভাতিজা খুন হওয়ার প্রায় 24 ঘন্টা পরে স্কুল কর্তৃপক্ষ আজকে এসেছে। কালকে সারাদিন সারা রাত কারো দেখা নাই। বিভিন্ন ইয়াতে আপনার ওই ফেসবুকে পেজে দেখে আজকে স্কুল কর্তৃপক্ষ এসেছে সকাল 10টায়। তা আমি মনে করি আমার ভাতিজাকে খুন করার পেছনে স্কুল কর্তৃপক্ষ দায়ী আছে। আমি অনুরোধ জানাবো যে আমার ভাতিজার মতো যেন আর কেউ খুন না হয়। আমি গত কিছুক্ষণ আগেও বলেছিলাম, আমরা 1 নং ওয়ার্ডে বাজার থেকে পাহাড় পর্যন্ত আমরা 16টা সমাজ আছি। আমরা 16টা সমাজ এক হয়ে একত্রিত একটা নতুন কমিটি করে আমরা প্রতিরোধ কমিটি গঠন করব। আমি এসে ব্যক্ত করছি। আজকে আর যারা এখন এখানে আসেছেন, আমি আমার মুন্সিপাড়া মহল্লা কমিটির পক্ষ থেকে এবং বারেক ভাইয়ের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হাটাজারি উন্নয়ন সচেতন কমিটির এখানে সাধারণ সম্পাদক জাহিদ আছেন, ছোট্ট করে বলবেন কি চান আপনারা এই ঘটনায়? আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত ব্যথিত, আমরা শোকাহত, আটাদারবাসী, আমরা এই এলাকার সবাই শোকাহত। তানবীর আমাদের সন্তান, তানবীরকে নিষ্ঠুরভাবে এভাবে হত্যা করা হয়েছে। তানবীরকে আমাদের বুক থেকে এভাবে খালি করে, আমাদের মা বাবার বুক থেকে খালি করে এভাবে মেরে ফেলা হয়েছে। তা আমরা চাচ্ছি না আর কোনো তানবীর এভাবে আমাদের ছেড়ে চলে যাক। তানবীরকে নিষ্ঠুরভাবে যারা হত্যা করেছে, যারা তানবীরের হত্যাকারী, আমি সকলের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। প্রশাসনের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, দ্রুত ওদের গ্রেপ্তার করে ওদেরকে আইনের আওতায় আনার জন্য। পাশাপাশি এই ধরনের সন্তানরা যারা কিশোর গ্যাংকে লালন পালন করে, এদের পিছনে যদি কারো ইন্ধন থাকে, তাদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সবিনয় আহ্বান করছি প্রশাসনের প্রতি। আমরা হাটাজারি উন্নয়ন সচেতন নাগরিক কমিটি তানবীরের পরিবারের পাশে ইনশাআল্লাহ আজীবন থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে সুখের দিনে আবারও সমবেদনা জানিয়ে আবার সকল যারা আপনারা কষ্ট করে আসছেন সাংবাদিক ভাইরা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে তানবীরের বাবা এই ঘটনা শোনার পরে ওমান থেকে দেশে এসেছেন। তানবীরের এক ভাই, আমরা খুনিদের সালাম আলাইকুম। উত্তর হাটাজারিবাসী এবং উপস্থিত সম্মানিত সদস্য উপস্থিতগণ, আমরা এই তানবীরের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন শাস্তি যে সর্বোচ্চ শাস্তি, খুনিদের ফাঁসি হওয়া উচিত, সাথে প্রধান শিক্ষকের বিচার হওয়া উচিত। আমরা চাই, আমরা খুনিদের ফাঁসি চাই। এটা সুষ্ঠু নিরপেক্ষ ভাবে তদন্ত করে আমরা সর্বোচ্চ শাস্তি চাই ফাঁসি খুনিদের, সাথে শিক্ষকেরও বিচার চাই। আসসালামু আলাইকুম। প্রধান শিক্ষকের মতো একজন মানুষ, তে স্কুলের প্রধান, তে পোস্টার দেয় তার হার্টের সমস্যা, থেকে হার্ট বিশেষজ্ঞ না। তো আই চাই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো যে খুব দ্রুত, অতি দ্রুত যাতে তানবীর হত্যার বিচার হয়। এবং প্রশাসনকে আরো একটা অনুরোধ জানাবো যাতে করে এই কিশোর গ্যাং
যাতে আর বাড়তে না পারে, আর কোনো মায়ের বুক খালি না হয়। আমি দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের। প্রশাসন এখনো চুপ। স্কুল কর্তৃপক্ষ তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তারা উল্টো উস্কানিমূলক বিবৃতিমূলক পোস্ট দিয়েছে। এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না হয়, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে আর কোনো তানবীর হারিয়ে না যায়, সেদিকে যেন তারা লক্ষ্য রাখে। ওই এলাকাবাসীকেও সচেতন থাকতে বলবো যাতে করে কোনো এলাকাতেই এই ধরনের কিশোর গ্যাং যাতে বাড়তে না পারে। সালাম আলাইকুম। প্রিয় দর্শক, বিভিন্ন ব্যক্তি তাদের ক্ষোভ জানাচ্ছে, এলাকাবাসী তাদের ক্ষোভ জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষের, প্রধান শিক্ষকের বক্তব্যকে কেন্দ্র করে তারা বিক্ষুব্ধ হয়েছে। সব মিলে একটা ফুটফুটে ছেলে যাকে এই 15 থেকে 16 বছর বয়সে খুন হতে হয়েছে, একে স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী শিহাব এবং তার বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গদের আক্রমণে, এটা তারা কেউ মেনে নিতে পারছে না। এখানে আলিপুর স্কুলের প্রধান শিক্ষক এখানে থাকতে পারবে না। এখানে যদি থাকে আমরা এলাকাবাসী সবাই যাই আলিপুর স্কুলের প্রধান শিক্ষকের অবস্থা খারাপ করব। স্কুল প্রধান শিক্ষক নিয়ে মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। প্রধান শিক্ষক এখানে কিছুতেই থাকতে পারবে না এই স্কুলে। আজকে আমার বাচ্চা রয়েছে, আরেকদিন আরেকজনের হবে, এভাবে এটা আর সহ্য করা যাবে না। ঘটনাটা ঘটেছে 15ই অক্টোবর, আর ছাত্র খুন হয়েছে 21শে অক্টোবর। এই বেশ কয়েকদিন স্কুল কর্তৃপক্ষেরও গাফিলতির কথা সবাই বলছে। স্কুল কর্তৃপক্ষ সেটা যদি সমাধান করতে পারত, হয়তো এত বড় নির্মমতার শিকার এই তানবীরকে হতো না। এখানে তানবীরের লাশ তার ঘরে রয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভা 1 নম্বর ওয়ার্ড। এই এলাকারই বাসিন্দা, আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী তানভীর নির্মমভাবে খুন হয়েছে। এই ঘটনায় হাটহাজারী মডেল থানা পুলিশ 2 জন আসামিকে আটক করেছে। তানভীর হাটহাজারী পৌরসভা 1 নম্বর ওয়ার্ড সুলতান আহমদ সওদাগর বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছোট ছেলে। রেহানা আক্তার বাসু, তানবীরের মা, তানবীরের চাচি, ফুফি সবাই এই ঘটনায় ভেঙে পড়েছে। সবাই এই ঘটনায় প্রত্যেক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। বাদে ঈশা নামাজের জানাজার পরে পারিবারিক কবরস্থানে তানবীরকে শায়িত করা হবে। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে থানা পুলিশ 2 জনকে আটক করেছে। আরো যারা ধরাছোঁয়ার বাইরে আছে তাদেরকে অনতি বিলম্বে আটক করার এবং আইনের আওতায় আনার কথা বলছে। এখানে ছাত্রনেতা জিয়াউদ্দিনকে দেখতে পাচ্ছি। এই যে একটা ছেলে আজকে নির্মমভাবে খুন হলো, আপনারা কি চান এই ঘটনা একটু বলবেন? আমরা তো আসলে খুবই শোকাহত, যেহেতু আমার ভাতিজা সম্পর্কের এলাকার খুব ভালো শান্তশিষ্ট ছেলে ছিল। আলিপুর স্কুলে মেধাবী ছাত্র, 9ম শ্রেণীতে পড়ুয়া। নির্মমভাবে যে সকল সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি আঘাত করে নিহত করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এলাকার পক্ষ থেকে। আমরা সর্বোত্তম চেষ্টা করব যে সকল দোষীরা আমার এই ভাতিজাকে নির্মমভাবে হত্যা করেছে তার হত্যার প্রতিবাদে আমরা মানববন্ধন থেকে শুরু করে সকল পর্যায়ে আইনানুগ ব্যবস্থার জন্য প্রশাসনকে সর্বোচ্চ সহায়তা করব। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এখনো পর্যন্ত যেই ভিকটিম প্রধান আসামি শিহাবকে এখনো আইনের আওতায় আনতে পারে নাই। আমি আশা করব খুব শীঘ্রই এই সকল প্রধান আসামি থেকে শুরু করে যারা এখানে যুক্ত ছিল সবাইকে আইনের আওতায় এনে যাতে আগামী দিনে কোনো মায়ের বুক খালি করতে না পারে সব কিশোর গ্যাংয়েরা, এবং হাটহাজারী যে শান্তিপ্রিয় আছে এই শান্তি বজায় রাখার জন্য সর্বস্তরের সমাজের লোকজনদেরকে আমি আশা করব যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই সকল সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
জিয়াউদ্দিন ছাত্রনেতা যেমনটা জানাচ্ছিলেন, তারই এলাকার ছোট ভাই তানবীর মর্মান্তিকভাবে যে খুন হয়েছে সেই ঘটনায় বিচার চাই। তানবীরের একজন শিক্ষক আছেন ইশতিয়াক, তিনি তানবীর সম্পর্কে জানাবেন। আপনারই একজন ছাত্র যে হয়তো আপনার কাছে পড়তো, এখন আর নেই, তার লাশ ঘরে। কি চান, কেমন যাচ্ছে আপনাদের এই মুহূর্তগুলো? আসলে আমার কথা বলার ভাষা নাই। ও আমার অত্যন্ত স্নেহের একজন ছাত্র ছিল, মোহাম্মদ তানবীর। দীর্ঘদিন ওকে আমি পড়িয়েছি। গতকালকে এই ঘটনাটা হওয়ার পর থেকে যখন আমি অবগত হয়েছি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা কোথায় আছি, কোন দেশে আছি, কোথায় আছি আমরা? এইসব ছোট ছোট 9-10 ছেলেরা কিভাবে এরকম একটা সহপাঠীকে হত্যা করতে পারে? ও কখনো আমার জানা মতে, আমি দীর্ঘদিন ওকে পড়িয়েছি, আমার জানা মতে কখনো দেখি নাই ওর উচ্ছৃঙ্খল কোনো চলাফেরা আমি দেখি নাই। ওদের পরিবারও যথেষ্ট ভদ্র একটা পরিবার, সুশীল একটা পরিবার। আমি হাটহাজারী প্রশাসন থেকে শুরু করে সচেতন নাগরিক, প্রত্যেকটা অভিভাবকের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষা দেন। এরা এত সাহস কোথায় পায়? নবম দশম শ্রেণীর ছেলে কিভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা গ্যাং তৈরি করে আপনার স্কুলের বাইরে পথরোধ করে, কিভাবে তারা বাইরের বন্ধু বান্ধব সহ কিশোর গ্যাংকে ইনভলভ করে কিভাবে মারধর করে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারে? এত দুঃসাহস এরা কোথায় পায়? এদের মদতদাতাকে, এদের প্রশ্রয়দাতাকে, আশ্রয়দাতাকে, এটা আমি হাটহাজারীবাসী প্রত্যেকটা সচেতন মা বাবার হাতে এই বিচারটা দিলাম, ওদের পরিবারের পক্ষ থেকে এবং ওর শিক্ষক হিসেবে। আপনারা এছাড়াও আমি অধ্যক্ষ মহোদয়ের বিষয়ে দু চারটা কথা বলবো। অধ্যক্ষ মহোদয়ের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নাই। উনি গতকালকে আমি জানতে পেরেছি যে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে কোনো একটা সংবাদ মাধ্যমকে, যে এই তানবীরের হার্টে সমস্যা আছে এবং এই তানবীরের এটা সাধারণ একটা ঘটনা, হার্টে সমস্যা থাকার কারণে সে মৃত্যুবরণ করেছে। উনি একজন অধ্যক্ষ, দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি, উনি জ্ঞানী মানুষ, উনি কিভাবে এই কথাটা উনি কিভাবে বলতে পারে? এখন আমি হাটহাজারী প্রশাসনকে করজোরে আহ্বান জানাবো যে এই বিষয়টা উনি এই হত্যাকাণ্ডের পেছনে এই উচ্ছৃঙ্খল ছেলেপেলেদের মদতদাতার হয়ে উনি কাজ করছে কিনা বা উনার কোনো হাত আছে কিনা, এটা যাতে সুষ্ঠু তদন্ত হয়, ওদের পরিবারের পক্ষ থেকে ওর শিক্ষক হিসেবে আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা যদি এই হত্যাকাণ্ডের এই মাসুম একটা ছেলে, এই নবম শ্রেণীর মাসুম একটা ছেলে, এর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার যদি আমরা এলাকাবাসী না পাই, তাহলে দেশের প্রতিটা জনগণ, সচেতন মা বাবা হেরে যাবে। আমি মনে করি আমরা যাতে হাটহাজারীবাসী, আমরা যাতে সবাই ওর পরিবারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আমরা প্রকৃত আসামি যারা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমরা দেখি, তাহলে আমরা অন্তত এটা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে ওর মৃত তানবীরের আত্মার মাগফিরাত কামনা করতে পারবো এবং ওর আত্মা শান্তি পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইশতিয়াক, যিনি কিনা এই তানবীরকে পড়াতেন, তিনি তার প্রতিক্রিয়া জানাচ্ছেন। আসলে এখানে মানুষের মন ভেঙে গেছে। সবাই এই নির্মমভাবে খুন হওয়া তানবীরের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আসলে এখানে এই দৃশ্যগুলো দেখানোর আর সেই পরিস্থিতি নেই। আসলে কেউ মেনে নিতে পারছে না, কেউ এই ঘটনা মেনে নিতে পারছে না। আজকে 15 থেকে 16 বছর বয়সী একটা ছেলের মৃত্যু, তাও একই স্কুলের দশম শ্রেণীতে পড়ুয়া অন্যান্য শিক্ষার্থী এবং বাইরে কিছু কিশোর গ্যাং দ্বারা হামলার শিকার হয়ে, এটা মানুষকে হতবাক করেছে। মানুষ সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ হয়েছে। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে, যারা ঘটনা ঘটিয়েছে তাদের। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, এমনটাই সবাই
প্রত্যাশা করছে এবং আর যারা যে সমস্ত আসামিদেরকে এখনো আটক করা যায়নি তাদেরকে যেন প্রশাসন আটক করে। আমরা কালকে রাত পর্যন্ত যতটুকু জেনেছি 2 জন আসামিকে এই ঘটনায় আটক করে কারাগারে প্রেরণ করেছে। আরও যারা আছে তাদেরকেও আটকের জন্য প্রশাসন অভিযান অব্যাহত রেখেছে। এই ঘটনায় যাকে প্রধান অভিযুক্ত হিসাবে দেখা হচ্ছে সেই শিহাব পলাতক রয়েছে। ঘটনাস্থলে থাকা 2 জনকে আটক করেছে। আইনি জটিলতার কারণে থানা পুলিশের পক্ষ থেকে তাদের ছবি দেয়া হয়নি। আসলে আর কথা বলার ভাষা নেই আমাদের।